আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি বরিশাল জেলার একটি অন্যতম সুন্দর মসজিদে। এটি শুধু মসজিদ কিংবা ধর্মীয় স্থানই নয়, এটি ঐতিহ্য ও সংস্কৃতির একটি অনন্য নিদর্শন। তবে যদি এদিকে লক্ষ্য করি দেখতে পারবেন আপনারা মসজিদটি, এটিকে অনেকে গুঠিয়া মসজিদ নামেও চিনে থাকে। আজকে আমরা এই ভিডিওতে গুঠিয়া মসজিদ ভ্রমণ করব এবং গুঠিয়া মসজিদের খুঁটিনাটি সবকিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গুঠিয়া মসজিদ এসেই আপনারা এই একটা গেট দেখতে পাবেন। এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে আপনারা ডান দিকে তাকালে একটি পুকুর দেখতে পাবেন এবং বাম দিকে রয়েছে মসজিদটি। তো এই ভিডিওটা বড় হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা সম্পূর্ণ গুঠিয়া মসজিদ ঘুরবো একসাথে ইনশাআল্লাহ। চলুন আমরা এখান থেকে শুরু করি। আপনারা যেন অবাক হবেন যে এই মসজিদটি শুধুমাত্র একজনেরই একক দানে নির্মিত হয়েছিল। তিনি হচ্ছেন জনাব সরফুদ্দিন আহমেদ সান্টু। এখানে এই মসজিদটি পৃথিবী বিখ্যাত বিভিন্ন জায়গা থেকে মাটি এনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। যেমন আমরা এখানে কিন্তু সবকিছু লেখা দেখতে পাচ্ছি, ইসলাম ভোটে নিম্নলিখিত পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে মক্কা শরীফের মাটি, মদিনা শরীফের মাটি, জেদ্দার মাটি, বাগদাদ শরীফ, আজমির শরীফের মাটি এখানে ব্যবহৃত হয়েছিল। তো এখানে ডিটেলস লেখা রয়েছে যে এখানে মক্কা শরীফের কোন কোন জায়গার মাটি রয়েছে, মদিনা শরীফের কোন কোন জায়গার মাটি রয়েছে। এখানে প্রবেশ করি এক আঙ্কেলের সাথে দেখা হলো এবং তিনি বললো এখানে 24 কেজি ওজনেরও নাকি মাছ রয়েছে। আসসালামু আলাইকুম। এখানে কত কেজির ওজনের সর্বোচ্চ মাছ রয়েছে? জি 24 কেজি ওজনের গ্লাস কাপ মাছ আছে। গ্লাস কাপ না? জি। তেলাপিয়া মাছ আছে বড় বড় সাইজ, তাও 1 কেজির উপরে। 1 কেজির উপরে। ও এখানে কোন কোন মাছ রয়েছে? দুটোই না আরো? রুই মাছ আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের মাছ আছে এর ভিতরে। এখানে কি মাছ চাষ করা হয়? মাছ চাষ করা হয়, অনেক আগে থেকে মাছ ধরা হয় না, কিন্তু মাছ বড় হয়ে গেছে, অনেক বড় বড় মাছ আছে। ও আচ্ছা আচ্ছা। আর মানুষ এখানে গোসল করে, এখানে পানি করে, ওযু করে, এখানে নামাজ পড়ে মানুষ। এখানে নামাজ পড়ে। এখানে তো আমরা জানি যে মসজিদে টোটাল 3টি পুকুর রয়েছে। সো এইখানে একটি আর ওই সাইডে একটি, ভিতরে আছে টোটাল 3টি আর কি। তো এটাই হচ্ছে আর কি মূল পুকুর, যেটা মানে মসজিদে মানে এখানে প্রবেশ করার সাথে সাথে এটা দেখা যায় এবং মানুষ উযু কার্য সম্পাদনা এখানেই করে থাকে। আচ্ছা, আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো এখানে আঙ্কেলে যে মাছগুলোর কথা বললো, এখানে এই পুকুরে এসে যদি একটু পুকুরের দিকে লক্ষ্য করেন তাহলে মাছগুলো দেখতে পাবেন। যেমন বর্তমানে এখন কিন্তু পানিগুলো শান্ত রয়েছে, তো শান্ত অবস্থায় মাছগুলোকে দেখা যাচ্ছে ওরা আর কি উপরে উঠে এসেছে। আমরা ভিতরে প্রবেশ করলেই দেখতে পারি যে একটা ঈদগাহ ময়দান। এখানে 20,000 মুসল্লি একবারে নামাজ পড়তে পারে। ঈদগাহ ময়দানটা অনেক বড়। ঈদ ছাড়া অন্য সবসময় এখানে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে। পরিবেশটা খুবই সুন্দর। তো এই মসজিদে প্রবেশ করে ঈদগাহ ময়দানের একটু সামনে এগুলি এতিমখানাটি। এখানে এই মসজিদের ভিতরে এতিমখানা এবং মাদ্রাসা ইনক্লুডেড রয়েছে। তো এতিমখানা বা মাদ্রাসার নাম হচ্ছে মরহুম আলহাজ মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এখানে ছাত্ররা এই মাদ্রাসায় পড়াশোনা করে থাকে। আর এখানে এতিমখানায় বিশেষ সুবিধা মসজিদ ছাত্রদের সুবিধা দেওয়া হয়। আপনারা জানেন এটা পর্যটনীয় বিশেষ স্থান। যুব যেটা বললো, যেহেতু এটা ঈদগাহ, ঈদ বাদে অন্যান্য দিনে যেহেতু এখানে গাড়ি পার্কিং করা হয়, তো গাড়ি পার্কিং এর টাকা দিয়ে, অন্যান্য টাকা দিয়ে এখানে এতিমখানাটা চালানো হয়। এখানে এই মসজিদের বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে এই মসজিদের বড় মিনারটি। এই মিনারটির উচ্চতা 193 ফুটেরও বেশি এবং বর্তমানে এটি বরিশালের সর্বোচ্চ উঁচু মিনারের মধ্যে অন্যতম। এছাড়াও নেসারাবাদে, আমাদের যারা নেসারাবাদের ভিডিও দেখছেন, নেসারাবাদের যে মিনারটি ওটি হবে আর কি সবচেয়ে বড়। বাট এখন পর্যন্ত গুঠিয়া মসজিদের মিনারটি বরিশালের সবচেয়ে উঁচু মিনার এবং অনেক অনেক দূর থেকে আমরা এই মিনারটি লক্ষ্য করতে পাই। মিনারটির কারুকার্য জাস্ট অসাধারণ। আমরা এখন আছি মসজিদের পূর্ব পাশে। তো পূর্ব পাশে আসলেই দেখতে পারি এখানে যে মসজিদের কবরস্থান, কবরস্থানের পাশেই রয়েছে যে একটা ছোটখাটো নার্সারি। এখানে বিভিন্ন ফুল গাছের সমারোহ। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। এটা কি ক্যাকটাস না ভাই? না না না, এটা ড্রাগন গাছ। আমরা যে ড্রাগন খাই থাকি। বিভিন্ন রকমের ফুল ফলের গাছ আছে, আম গাছ আছে, মালটা গাছ আছে, লেবু গাছ আছে। গুঠিয়া মসজিদের বাগান এসে গ্রাম্য একটি ঐতিহ্য আমরা দেখতে পেলাম। এখানে দেখা যাচ্ছে কাকা গাছ উঠে খেজুরের রস পাড়তেছে। আমাদের পিছনে রয়েছে সেই মসজিদের পুকুরটি। সবাই গাছ কাটেন? ও কাকা সবাই গাছ কাটতেছে, এখন আরো অনেক গাছ বাকি রয়েছে, তারপর আর কি ব্যাপারটা দেখা যাবে। মসজিদের উত্তর সাইডে আসার পর আমরা এখানে লেখা দেখতে পেলাম বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। তো এখানে এটাকে ঈদগাহ কমপ্লেক্স হিসেবে ধরা হয়। বাট আমরা উইকিপিডিয়া পেলাম বা তারা দাবি করছে 20,000-এর বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। লাইক সিরিয়াসলি 20,000 মানুষ? 20,000 মানুষ আমারও মনে হয় না যে নামাজ পড়তে পারবে, কিন্তু কম হইলেও মনে করো 5,000 মানুষ, ম্যাক্সিমাম 5,000 মানুষ ইজ ওকে। আমি জানি না তারা 20,000 মানুষ কেন বললো বা সব জায়গায় মিলেই 20,000 বলছে কিনা সেটা আমি জানি না। এই মসজিদটি 14 একর জমির উপর নির্মিত হয়েছে। 14 একর বলতে 1 একর ইকুয়াল টু 100%। সো 14 একর ইকুয়াল টু 14 গুণ 100 ইকুয়াল টু 14%। তো জায়গাটা হিসেবে বলতে গেলে জায়গাটা যথেষ্ট বড়। আমরা এখন যে সাইডে আছি এই সাইড সম্পূর্ণ হচ্ছে আপনার বিভিন্ন সুসজ্জিত গাছ রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদের একটা বিশেষ কথা বলে রাখি, এখানে কিছুদিন আগে বাংলাদেশের বিশেষ একটি ইসলামিক অনুষ্ঠান পিএসপি কোরআনে আলো গুঠিয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছিল। গত বছর রোজার সময় এটি এখানে শুট করা হয়েছিল এবং ঠিক এই সেটে পিএসপি কোরআনে আলো শুট করা হয়েছিল এবং আমরাও তখন এসেছিলাম এবং একটি ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটা আপনারা আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই মসজিদটি 2003 সালের 16 ডিসেম্বর নির্মাণ কাজ শুরু হয় এবং 2006 সালে এটি নির্মাণ কাজ শেষ হয়। এত বছর ধরে নতুনের মতোই আছে। এখানে এই মাদ্রাসা ও এতিমখানার পাশেই রয়েছে মহিলাদের নামাজের স্থান। এখানে শুধু পুরুষরাই না, মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এখানে মহিলারা নামাজ পড়তে পারেন। আমরা এখন আছি মসজিদের পশ্চিম সাইডে। এখানে দেখতে পাবেন বিশাল একটি বাগান রয়েছে, বিভিন্ন রকম গাছ। এখানে রয়েছে গোলাপ গাছ, গোলাপ গাছের সমারোহ। আর একটু পশ্চিম সাইডে রয়েছে একটি রাস্তা, ছোট রাস্তা। পাম গাছগুলো দেখতে আসলেই অসম্ভব সুন্দর লাগছিল। এখন আমরা আছি মসজিদের হেলিপ্যাড সাইডে। এই মসজিদ যখন বিশেষ ব্যক্তিবর্গ বা ভিআইপি লোকরা আসে তখন তারা আকাশ পথে হেলিকপ্টারে করে এখানে ল্যান্ডিং করে। এজন্য আর কি হেলিপ্যাডটা রাখা হয়েছে। এই লেখা সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন। এই মসজিদটি চাঙ্গুরিয়া গ্রামের উজিরপুরে অবস্থিত। এই মসজিদে নিরাপত্তা
আগে এই মসজিদের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত শক্তিশালী। এখানে কিন্তু মসজিদের অত্র কমপ্লেক্স সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত। আমরা এখন আছি গুঠিয়া মসজিদের মূল গেটের সামনে। এখানে গেটেই লেখা আছে, দেখতে পারবেন প্রতিষ্ঠাতার নাম, লোকেশন এবং স্থাপত্যের তারিখ। যেহেতু আজকে শুক্রবার, সেহেতু আজকে এখানে আর কি বিভিন্ন রকম বিক্রেতারা বিক্রি করতেছে বিভিন্ন জিনিস। গেটের একদম সামনের সাইডে বিভিন্ন রকম রয়েছে দোকান, ক্ষুধা লাগলে খাওয়া দাওয়ার জন্য আর কি পারফেক্ট। জাস্ট নাও আমরা মসজিদের পুকুর থেকে আমাদের উযু কার্য সম্পাদন করলাম। যেহেতু আজকে শুক্রবার, আজকে আমরা আমাদের জুমা নামাজ এই মসজিদেই এখানেই আদায় করব। একটু আগে যখন বেশিছিলাম তখন বেশি লোক ছিল না, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে এখানে শত শত লোকের সমাহার এখানে দেখা যাচ্ছে। ভিতরে কিন্তু খুতবা চলছে। চলুন ভিতরে প্রবেশ করি এবং ভিতরের কারুকার্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মসজিদের মূল প্রার্থনা হলটি অত্যন্ত বিশাল। একসাথে 1500 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। হলের ভেতরের স্থাপত্য শৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। চোখ ধাঁধানো ঝাড়বাতিগুলো হলের ভেতরে এক ঝলমলে আলোর সৃষ্টি করেছে। মেঝেতে বিছানো মোটা কার্পেটগুলোতে মসজিদের ভিতরে এক অপূর্ব স্নিগ্ধতা অনুভূত হয়। তাছাড়া এখানে এসে নামাজ আদায় করলে এক অপার্থিব সুখ অনুভূত হয়। হলের বিশাল গম্বুজটি অত্যন্ত আকর্ষণীয়। এখানের দেয়ালে লেখা কারুকাজগুলোতে কোরআনের আয়াত এবং হাদিসের উর্দিতে লেখা আছে। চোখ ধাঁধানো ঝাড়বাতি, সুন্দর দেয়াল, মিহরাব, মিনরব সবকিছুই চমৎকার। যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। এই মসজিদ নির্মাণে যে পরিশ্রম এবং শিল্পবোধ ব্যবহার করা হয়েছে তা দেখে মনে হয় যেন এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। এখানে প্রবেশ করলে মনে হবে কিছুক্ষণের জন্য যেন সময় থমকে গেছে। মনের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। আপনারা যদি সত্যিকারের স্থাপত্য শৈলীর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই গুঠিয়া মসজিদের ভিতরে আসবেন। আমি নিশ্চিত আপনি হতাশ হবেন না। আজকে আমরা আমাদের দুপুরের জুম্মার নামাজ গুঠিয়া মসজিদে সম্পন্ন করলাম। সাধারণত শুক্রবার ছাড়া অন্যান্য দিন মসজিদের ভিতরের যে পার্ট এটা কিন্তু খোলা থাকে না। তো জাস্ট নাও আমরা আমাদের জুম্মার নামাজ এখানে সম্পন্ন করে এখান থেকে বের হলাম। জুম্মার নামাজের পরে এখানে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে বের হওয়ার পর আপনার এখানে দুই পাশে দুইটা পানির ফোয়ারা টাইপ জিনিস দেখতে পাবেন। যদিও এখানে এখন পানি নেই, একদম দুটোই একদম বর্তমানে খালি। পানির ফোয়ারা দেখতে খুবই মনোমুগ্ধকর এবং চমৎকার লাগে। এই মসজিদের যে মূল প্রার্থনা হল বা নামাজের যে হল, এখানে 1500+ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। তো এখানে এক ভাইয়ের সাথে দেখা হলো যে দূর থেকে প্রায় কুমিল্লা থেকে, বললেন না ভাইয়া তোমার নামটা ভাইয়া? সিফাতুল্লাহ। আচ্ছা, তোমার বাসা কই? আমার বাসা কুমিল্লা। আমি বরিশালে আব্বু ক্যাট করে চাকরি করে, তার জন্য আসছি। ও আচ্ছা, তো এই মসজিদে কি তোমার এর আগে আসা হয়েছে? জি না, প্রথম। ওই প্রথম আসতো? সম্পূর্ণ কি ঘুরতো? জি। 2003 সালে এটা নির্মাণ করা হয়, তারপর 2006 সাল পর্যন্ত এটা নির্মাণ কাজ চলছিল। তো এখন 2024 সাল, প্রায় 20 বছর আগে এটা নির্মাণ করা হয়েছিল। আজকে কি জানো তুমি এই জায়গার ব্যাপারে? আজকে আমি যা শুনছি যে এই জায়গাতে বলে গাইবে উঠছে এই মসজিদ। না আসলে যদি এমন হতো যে মসজিদটি 100 বছর বা অনেক পুরনো, তাহলে এইগুলো মানা যেত। ওই তথ্যগুলো আর কি ভুয়া বলতে পারো। মসজিদ একদম নতুন দেখা যাচ্ছে। মূল কথা হচ্ছে কি, দেখো এই মসজিদটা কিন্তু রং উঠে গেলে বা একটু সমস্যা হলে আর কি রং করা হয়, ভিতর বাইরের এগুলো পরিচর্যা করা হয়। যেমন বিভিন্ন জায়গায় লোক রয়েছে, তারা আর কি এগুলো পরিচর্যার দায়িত্ব রয়েছে। তো এটা বোঝানো হতে আর কি তারা দেয় না নিজে আর কি। যাক, ধন্যবাদ ভাই, দেখা ভালো লাগলো ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আমরা এখানে লাইব্রেরিটা খুঁজে পাইলাম না। আমরা লাইব্রেরি খুঁজলাম অনেকক্ষণ, ওই পাশে গেল রোমান, কিন্তু খুঁজে পেল না। হসপিটালটাও হয়তো বা কোনো গায়েবী হসপিটাল, যেটা আমরা শেষ পর্যন্ত খুঁজে পেলাম না। ইন্টারনেটের তথ্য মোতাবেক লাইব্রেরিও আছে এবং হসপিটালও আছে। মসজিদে প্রবেশের পর মসজিদের সামনে এবং মসজিদের দু সাইডে ডানে এবং বামে এরকম রাস্তার মতো রয়েছে। এখানে হাঁটাচলা করা যায়। উপরে রয়েছে আর কি ছাউনি বলতে পারেন। যেমন এখন কিন্তু বাইরে প্রচুর রোদ, সো আমরা এখানে আছি, ছায়ায় আছি একটা। এখানে এসে আমার এবং যুবক দেখা দুজনের অলরেডি চুরি হয়ে গেছে। আমরা যখন নামাজ পড়তে ঢুকছিলাম আমাদের জুতো সামনে নিয়ে রাখছিলাম, বাট আমাদের জুতা চুরি হয় নাই। বাট নাইমে দেখি একজন খালি বেড়াতেছে, খালি বেড়াটি করতেছে রাস্তাঘাটে। আমরা জিজ্ঞাসা এই ভাই কি ভাই, কয় তার নাকি জুতা চুরি গেছে। আরেকজন ভাই জুতা মানে নাকি ভিত্তি জুতা নিয়ে ঢুকছিল, ভিত্তি মসজিদে অ্যাপেক্স নামক একটি জুতা ভিত্তি মানে নিয়ে ঢুকছিল। বাট না, মূলত হয়েছে কি, মসজিদের ভিতরে নেওয়ার পরও জুতা সেভ না। তবে আমরা এসে সিপা চাপায় ঢুকাই থুইছিলাম, এই জন্য হয়তোবা আমাদের জুতাটা সেভ হয়েছে। আমরা লাইব্রেরি এবং হসপিটাল না পেয়ে আমরা খুবই হতাশ। জুতা চোর মসজিদ কিংবা মন্দির সব জায়গায় এরকম জুতা চোর দেখা যায়। গুঠিয়া মসজিদে যদি কেউ আসেন ভাই, নিজের জুতা নিজে সাবধানে রাখবেন, নিজের জানমাল নিজে সাবধানে রাখবেন, বাকি সব আল্লাহ দিচ্ছে, বাকি সব পরে দেখা যাবে। এই মসজিদ নেই, যেখানে যে মসজিদ জানা কেন ভাই জুতা সাবধানে ভাই। এটি বরিশাল শহর থেকে বা বরিশাল মেইন সিটি থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার দূরে অবস্থিত। তো বরিশালের মেইন সিটিতে এসে আপনারা যদি গুঠিয়া মসজিদে আসতে চান, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বরিশাল টু শৈবগড় রুটের বাস, মাহিন্দ্রা, সাইকেল, রিক্সা না, মূলত বাস এবং মাহিন্দ্রা যে আলফা গুলো যায় না, ওগুলো আর কি আপনাদের ধরতে হবে। ওই যেমন আলফা একটা যাচ্ছে, ওগুলো
আপনাকে অ্যারাউন্ড আধা ঘন্টার মধ্যেই এখানে নিয়ে আসবে, তারপরে আপনি এই জায়গাটা ঘুরতে পারবেন। আমাদের বাড়ি হচ্ছে গিয়ে বানারীপাড়া, এখান থেকে 7 কিলোমিটার দূর। এই ভিডিওটা যারা বানারীপাড়া বাসী দেখতেছেন আমরা জানি তাদের জন্য খুবই 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 পরিচিত এই জায়গাটা, এবং প্রায় আপনারা আসা যাওয়া করেন জানি। যেমন আমরা কিন্তু আজকে এখানে এসে কিন্তু আমাদের জুমা নামাজ কিন্তু এখানে আদায় করলাম, এরকম প্রায় কিন্তু জুমা নামাজ আদায় করার জন্য, ফটোশুটের জন্য, ঘুরতে হোক এখানে আসা হয়। কিন্তু মনে আছে সেই স্মৃতিগুলো ছোটবেলা, অনেক ছোটবেলা যখন ছোট ছিলাম তখন আম্মু বোন নিয়ে আসতো এই জায়গাটায়। সো তখন তো ছোট ছিলাম, এই জায়গাটা অনেক বড় মনে হতো, এখন তো মানে তখন অনেক একটা আমরা বড় হয়ে গেছি তো এই জায়গাটা ছোট মনে হচ্ছে। তো তখন আসতাম, তো তখন যে অনুভূতিটা পেতাম সেটা আসলে বলার বাইরে। ঈদের সময় আমার আব্বাই নিয়ে আসতো, সেই ফিলিংস হইতো। এছাড়াও প্রায় আর কি সাইকেল চালিয়ে, বাইকে প্রায় কিন্তু আসা হয়। বাইকে এখন কিন্তু 10 মিনিটের মধ্যে 10-15 মিনিট আসা যায় কিন্তু মাত্র, আর সাইকেল চালিয়ে অ্যারাউন্ড আধা ঘন্টা 40 মিনিটের কিন্তু এখানে আসা যায়। মূল কথা এখানের অভিজ্ঞতা ছিল আমাদের জন্য অসাধারণ। মসজিদটি 20টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। 20 কোটি টাকার বেশি খরচা হয়েছে এই মসজিদটি স্থাপনের জন্য। এই মসজিদটির ভিতরে আমরা দেখলাম বড় বড় যে ঝাড়বাতির মতো ওগুলা খুবই সুন্দর, সিনেমাটিক ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছে আমার রুমান ভাই। মসজিদটির পরিবেশটা খুবই সুন্দর, আমরা খুবই মুগ্ধ। আর আপনারা যতটা ভিডিও দেখে এক্সপিরিয়েন্স আপনাদের হবে তার থেকে বেশি ভালো লাগবে। আর আপনাদের এইখানে যদি আসেন, জায়গাটা ভিজিট করেন, সেই রকম একটা অনুভূতি হবে আমার জানা মতে। আমার অভিজ্ঞতা মতে আমার বিশ্বাস আপনাদের আরো ভালো অনুভূতি হবে এই জায়গাটায় আসলে। ঘোরার জন্য আসেন বা নামাজ পড়তে আসেন, খুবই সুন্দর জায়গা, মানে যেটা বইলে বুঝাইতে পারবো না। এত সুন্দর জায়গাও আমাদের এই বাণীরপাড়ার পাশেই উজিরপুরের ভিতরে আছে। তো আমরা খুবই আপনাদের আরেকটি বিশেষ বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে গুঠিয়া মসজিদ, এটা কিন্তু বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম জামে মসজিদ, ওটা থেকেও কিন্তু এটা বড়। এইটা আমান, ওইটা মোকাররম। আপনারা যদি গুঠিয়া মসজিদে রাতের বেলা আসেন তাহলে এই যে বাতিগুলো এখানে রয়েছে এগুলো জ্বলন্ত দেখতে পাবেন, দেখতে খুবই আর কি চমৎকার লাগে। বিশেষ করে এখান থেকে আর কি একটু ওয়ার্ম টাইপ আলো বের হয়। এখানে 1 2 3 4টার মতো রয়েছে। দিনের বেলা তো আপনার ফিল পাবেন, অবশ্যই পাবেন না, রাতের বেলা পাবেন। এইটাকে হয়তো বা বরিশালের ভাষায় হেজাক বাতি কয়। না আসলে যে এটা বরিশালের ভাষায় হেজাক বাতি কয়, কিন্তু এটার বৈজ্ঞানিক নাম এবং অন্য মানে কি নামে এটা পরিচিত আমরা তো জানি না ভাই। হ্যালোজেন কি আসলে এই বইয়ের ভাষায় হ্যালোজেন কয়? বই ভাষা লাগবে না, বরিশালের ভাষায় হেজাক বাতি কয়। এই মোরা জানি। বিয়ের অনুষ্ঠানে এত বড় বিয়ের অনুষ্ঠানে বাতি জ্বালাইলে যার বিয়া হ্যাগো বাড়ি যদি এইটা জ্বালায়, মনে করো এই একটা বাতির কারেন্টেই মনে করো হারা বিয়ের খরচ উঠে যাইবে। আরেকটা কথা আপনাদের বলতে হচ্ছে, মসজিদের ভিতরের সাউন্ড কোয়ালিটি ছিল কিন্তু অসাধারণ। উইকিপিডিয়ায় যে গুঠিয়া মসজিদ তথ্য রয়েছে এখানে কিন্তু বস স্পিকারের কথা উল্লেখ আছে, জিনিসটা ভালো লাগলো আমার দেখে। কিন্তু আমাদের এই যে এই লাইব্রেরি আর হসপিটাল এগুলা গেল কোথায়? আচ্ছা, বোসের থেকে কি জেবিএল এর সাউন্ডবক্স কি ভালো? রুমান ভাই তোমার কাছে জানতে চাই আমরা। গুঠিয়া মসজিদের স্থাপনে বিভিন্ন ইসলামী স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। এখানের মূল মসজিদটি মধ্যপ্রাচ্যের মসজিদগুলোর অনুরূপ, তবে এখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্য উপাদানগুলো কিন্তু এই মসজিদে ব্যবহার করা হয়েছে। মসজিদটির মার্বেল পাথরের দেয়াল, সুন্দর মিনার, রঙিন গম্বুজ একদম চোখ ধাঁধিয়ে দেয়। এই মসজিদটি মুসলমানের ধর্মীয় কাজে সম্পাদনের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক সেবাও প্রদান করে থাকে। যারা স্থাপত্য প্রেমিক আছেন বা যারা সৌন্দর্য প্রেমিক আছেন বলা যায়, তাদের জন্য এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস। তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। প্রথম থেকে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেষ করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ট্রাভেল প্রেমী, যারা ট্রাভেল করতে পছন্দ করেন। আমি বলবো বরিশালে আসলে গুঠিয়া মসজিদ হবে নাম্বার 1 মাস্ট ভিজিট একটা প্লেস। এছাড়া আরো অনেক প্লেস রয়েছে ঘোরার জন্য, ট্রাভেলের জন্য, বাট এটাকে আমি নাম্বার 1-এ রাখতে চাই। তাছাড়া শুধু বরিশাল নয়, আপনারা যদি বরিশালের বাইরের লোক হন, আপনারা বাংলাদেশের যে কোনো স্থানেই বসবাস করেন না কেন, যদি নতুন অভিজ্ঞতা নিতে চান অবশ্যই এখানে আসবেন। এটার মতো ইউনিক মসজিদ বাংলাদেশে খুব কমই দেখা যায়। এটা কিন্তু বাংলাদেশের সেরা মসজিদগুলোর কাতারে কিন্তু অন্তর্ভুক্ত। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আমার নতুন এক্সপিরিয়েন্স। আসা হয়েছে কিন্তু নামাজের উদ্দেশ্যে কখনো আসা হয় নাই, ঘোরার জন্য আসা হয়েছে। এই মসজিদে সবাই আসবেন, আশা করি আপনাদের মন একটা রিফ্রেশ পাবে, সবাই আসা ট্রাই করবেন। এখানে যা আসবেন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা সন্ধ্যা 6টার পর এখানে আসবেন না। সন্ধ্যা 6টার পর এখানে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়, বা এই যে এখন ওপেন আছে তখন এরকম ক্লোজ হয়ে যায়। সন্ধ্যার পরে সেই জায়গা আমি নিজেও ধরা খাইছি ভাই, আর আপনারা দৌড় দিয়ে আসবেন সন্ধ্যা 6টার পর তাই ধরা খাইবেন, সেটা তো একটা মানে মানসম্মত হলো না। তো গাইস, ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাগানে প্রবেশ করে আমরা লাল, সবুজ, কমলা, লাল বিভিন্ন রকমের গাছ দেখতে। ওকে, এবং এখানে রয়েছে একটি সাইনবোর্ড, এখানে লেখা সাবধান, আর কি লেখা দরকার নেই আমাদের লেখা। আমরা যাবো অন্য সাইডে, লেটস গো। কথা হয়েছে মানে দরকার নাই না, মানে তো দেহই না কি লেখা, সব তো মুছতে গেছে, পড়তেই পারবা না তুমি তো এই করো কি কিসের জন্য। লেটস গো।